আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের নতুন বাড়ি, অর্থাৎ এই ভিডিওটা রয়েছে আমাদের নতুন বাড়ির সম্পূর্ণ ট্যুর সম্বন্ধে। আমাদের বাড়ি বানাতে টোটাল কত খরচা হয়েছে, 1600 স্কোয়ার ফুট হচ্ছে এরিয়া আমাদের এই ছাদের। যেটা সামনের এই বাড়িটাতে কিন্তু আমরা থাকি। এই হচ্ছে আমাদের বাড়ির বাইরের মেইন গেটের ভিউ। রিসেন্টলি এত নতুন বাড়ি বানানো হয়েছে বা হচ্ছে এখন বানানো, দেখে মনে হচ্ছে যেন একে অপরকে দেখে যেন বাড়ি বানানোর একটা কম্পিটিশন চলছে। তো এটা হচ্ছে ডাইনিংটার ভিউ। এটা যে সম্পূর্ণ ডাইনিং রুম, কটা রুম হচ্ছে দেখতে পাচ্ছি। এটা একটা রুম, বারান্দার রুম, এটা একটা বারান্দার রুম, দুটো বারান্দার রুম। কিচেন রুম করার জন্য দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু ঘর করে দেওয়া আছে সিঁড়ির নিচেটাতে। সব থেকে বেস্ট, দারুণ লাগছে এই ডিজাইনটা। আর এই মই দিয়ে উঠে এই হচ্ছে আমাদের গোপন ঘর। গোপন, চলো বাথরুমের ভিউটা দেখানো যাক। আর এই হচ্ছে আমাদের বাড়ির মিটার। আমাদের বাড়িটা বানাতে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 15 লাখ টাকা কিন্তু খরচ কিন্তু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি এখন আছি হচ্ছে আমাদের নতুন বাড়ির ছাদে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের নতুন বাড়ি, অর্থাৎ এই ভিডিওটা রয়েছে আমাদের নতুন বাড়ির সম্পূর্ণ ট্যুর সম্বন্ধে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের মধ্যে একটা কিন্তু আইডিয়া হয়ে যাবে একটা নতুন বাড়ি বানানোর। দেখো, মধ্যবিত্ত পরিবার থেকে যারাই বিলং করে তাদের একটা স্বপ্ন থেকে যে একটা ভালো বাড়ি করে কিন্তু সম্পূর্ণ জীবনযাপনটা, মানে পরবর্তী যে জীবনযাপন আছে সেটা কিন্তু কাটানো। তো বাড়ি কিন্তু আর বানিয়ে কিন্তু হয়ে ওঠে না, কারণ এর প্রবলেম অনেক কিছু হতে পারে। ঠিক আছে, টাকার সমস্যা হতে পারে, বা বাড়ি বানানোর একটা সম্পূর্ণ প্ল্যান যে কীভাবে বাড়ি আপনাকে বানাতে হবে। ঠিক আছে, কীভাবে বাড়ি বানালে আপনাদের সুবিধা হবে, কম খরচে বাড়ি বানানো হয়ে যাবে। তো সম্পূর্ণ তথ্যটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো আজকের ভিডিওটা দেখলে যেমন আমাদের বাড়ি সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পারবে, অনেক এন্টারটেনমেন্ট পাবে, তেমনি আজকের এই হোম ট্যুর, অর্থাৎ আমাদের যে নতুন বাড়ি বানানো হচ্ছে, মানে চলছে কিন্তু বাড়ি বানানো, মানে সম্পূর্ণটা কিন্তু হয়নি বাড়ি বানানোর, তবে যতটুকু বানানো হয়েছে সেই ততটুকু বাড়ি যদি আপনারা যদি দেখে নিতে পারেন যে কেমনভাবে বানানো হচ্ছে বা হবে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে একটা মধ্যবিত্ত পরিবারের যেরকম বাড়ি বানানো দরকার, বা যেরকম বাড়ি বানিয়ে তারা সারাটা জীবন সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেটা কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝে যাবে যে কীভাবে একটা বাড়ি বানাতে হয় বা একটা বাড়ি বানানোর সম্পূর্ণ প্ল্যান। ঠিক আছে, আমি আজকের এই ভিডিওতে আমাদের বাড়ির যে সম্পূর্ণ তথ্য সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, যে আমাদের বাড়ি কতটা জায়গার মধ্যে আছে, আমাদের ছাদের সাইজ কত, ঠিক আছে, কত স্কোয়ার ফুট আমাদের ছাদ, আমাদের বাড়ি বানাতে টোটাল কত খরচা হয়েছে, বা তোমরা যদি বাড়ি বানাতে চাও তোমাদেরকে অ্যাটলিস্ট কত টাকা তোমাদেরকে ক্যাশ রাখতে হবে, মানে তোমার পুঁজি কতটা হওয়া দরকার প্রথমেই, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা কিন্তু বুঝে যাবে, এবং আমি বলে দেবো সম্পূর্ণ তথ্যটা। তো মেনলি তোমরা এই ভিডিওটা দেখলে আমার বাড়ির সম্বন্ধে বা যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে, প্লাস তোমরা যদি বাড়ি বানাতে চাও তোমাদের কিন্তু একটা মনে কনফিডেন্স চলে আসবে, একটা আইডিয়া চলে আসবে, বুঝতে পেরেছো? তাই ভিডিওটা তোমাদেরকে কী করতে হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে তাহলে কিন্তু বাড়ি বানানোর যে পুরো প্ল্যান সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন, প্লাস সম্পূর্ণ এন্টারটেনমেন্টটা আপনারা কিন্তু মিস করে যাবেন। তো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু ডেলি ব্লগ, এন্টারটেনমেন্ট ভিডিও, ঠিক আছে, ট্রাভেল ব্লগ, অ্যাডভেঞ্চারাস ভিডিও, ঠিক আছে, দামোদর নদীর মাছ ধরা সম্বন্ধে, প্লাস কম্পিটিশন, চ্যালেঞ্জিং ভিডিও, তো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু আমরা আনবো। তো অনেক রকম এন্টারটেনমেন্ট, অনেক রকম ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু পাবে। তাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু এবং আত্মীয়দের কাছে আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে দেবেন, যাতে তারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, আমি এখন রয়েছে আমাদের নতুন বাড়ির ছাদে। তো আগে ছাদটা পুরোটা দেখাই, ঠিক আছে, কতটা এরিয়ার মধ্যে আছে আমাদের ছাদরা সেটা তোমাদেরকে দেখাই। তারপরে চারিদিক থেকে ছাদের ভিউটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তারপর আমাদের যে নতুন বাড়িটা তৈরি করা হয়েছে, অর্থাৎ আমাদের নতুন বাড়ির পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, চারটে দিক, অর্থাৎ চারটে যে দিক আছে সেই চারটে দিক তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে এসে তোমাদেরকে পুরো বর্ণনাটাকে দেবো, মানে অর্থাৎ হচ্ছে বাইরের ভিউটাকে দেখবো। সেই চারটে দিকের ভিউটা তোমাদেরকে দেখবার পরে তারপর আমাদের যে বাড়ির ভিতরের যে ভিউটা, সেই ভিতরের ভিউটা তোমাদেরকে দেবো। চলো এবার তোমাদের কিন্তু পুরো ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, এই হলো আমাদের বাড়ির ছাদ, ঠিক আছে, দেখতে পাচ্ছ 1600 স্কোয়ার ফুট হচ্ছে এরিয়া আমাদের এই ছাদের, ঠিক আছে। আর এখন যেহেতু বৃষ্টির সময়, অর্থাৎ বর্ষার টাইম, তো প্রতিদিনই কিন্তু জল হচ্ছে, প্রতিনিয়ত জল হচ্ছে, তাই এগুলো কিন্তু ছাদটা কিন্তু শ্যাওলা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের বাড়িটা কিন্তু দুটো পর্বে কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। একটা হয়েছে 2021-22 সালের দিকে, ঠিক আছে, যে টাইমে পুরো ছাদ জায়গায় কিন্তু ছাদ ঢালাই করে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছিল। 2 নম্বর 1 বছর আগে কিন্তু বানানো হয়েছে, যে টাইমে শুধুমাত্র প্লাস্টারগুলো করা হয়েছে। এই প্লাস্টার দেখতে পাচ্ছ, এই প্লাস্টারগুলো করা হয়েছে, মানে দেওয়ালগুলো প্লাস্টার করা হয়েছে। মেঝেটা কিন্তু এখনো প্লাস্টার করা হয়নি, না ছাদের মেঝে প্লাস্টার করা হয়েছে, না আমাদের বাড়ির মেঝে প্লাস্টার করা হয়েছে। মেঝেটা শুধুমাত্র প্লাস্টার বাকি আছে, শুধু ওটাই খালি বাকি আছে, আর মেন দরজা জানালা এগুলো খালি বসাতে খালি বাকি আছে, ঠিক আছে। তো ছাদ থেকে পুরো ভিউটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে আর একটা নতুন বাড়ি আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে। এটা কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে আমাদের বাড়ির পরেই, ঠিক আছে। কিন্তু এখানে এই বাড়িটা কিন্তু পুরোপুরি কিন্তু প্লাস্টার করেনি, আমাদের পরেই যে বাড়িটা আছে এটা কিন্তু প্লাস্টার নেই, আমাদেরটা তবু প্লাস্টার চলছে কমপ্লিট, মানে এখন পুরোপুরি কমপ্লিট করা হয়নি, শুধুমাত্র মেঝেটা প্লাস্টার করা বাকি আছে, ঠিক আছে। আর অনেক রকম কাজ বাকি আছে, কী কী কাজ বাকি আছে সেটা তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। আর এদিক থেকে দেখো, এদিক থেকে ভিউটা কেমন লাগছে তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে যে মেন ভিউটা লাগছে, এটা একটা বাড়ি আমাদের পাশেই, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে। চারটে হচ্ছে দিক, আর হচ্ছে আমাদের বাড়ির ছাদে ওঠার দরজা। এই দিকটা আছে আমাদের যেটা এখন মেন বাড়ি, অর্থাৎ আমি যে বাড়িটা এখন থাকি, ঠিক আছে। আমরা তখন নতুন বাড়িতে আসেন, এই বাড়িটা এখন কমপ্লিট হয়ে উঠতে এখন 1 বছর টাইম লাগবে, ঠিক আছে। তো 1 বছর পর আমার এই বাড়িতে আসবো। তো এখন আমরা যে বাড়িটাতে থাকি সেটা হচ্ছে এই বাড়িটা, ঠিক আছে। এতে সামনের এই বাড়িটাতে কিন্তু আমরা থাকি, বুঝতে পেরেছো? তো তোমরা যদি চাও আমার এই নতুন বাড়িটার মতো আমরা যে এখন বাড়িটাতে থাকি, অর্থাৎ আমি যে বাড়িটাতে এখন বসবাস করি সেই বাড়িটার হোম ট্যুর আনতে,
অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসার কিন্তু চেষ্টা কিন্তু করবো, ঠিক আছে। আর এদিক থেকে দেখো তোমাদের ভিউটা। আর এর সামনে রয়েছে আমাদের বাড়ির সামনে বাগান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাড়ির বাগান। এখানে পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, লিচু গাছ আছে, ঠিক আছে, বেদানা গাছ আছে। আর এখানে বালি রাখা হয়েছে, ঠিক আছে, বাড়ির কাজকর্ম করার জন্য বালি রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পুরো খামার, পুরো এরিয়াটা, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ দূরে, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এরিয়া, ঠিক আছে। এই গাছগুলো যে রাউন্ড দেওয়া আছে ওটা কিন্তু সম্পূর্ণ আমাদের কিন্তু এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা গাছ। তো আমাদের বাড়ির ছাদের ভিউটা তোমরা দেখে নিলে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির বাইরের যে ভিউটা, অর্থাৎ চারিদিকের ভিউ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটে দিকের ভিউ কেমন লাগছে। এই হচ্ছে আমাদের বাড়ির বাইরের মেন গেটের ভিউ। দেখতে পাচ্ছ আমাদের মেন দরজাটা, যেটা পেয়ারা গাছটা আড়াল করা আছে। আর মেন গেটের দুপাশে আছে দুটো গ্রিল। এই দুটো গ্রিল হচ্ছে বারান্দার দুটো গ্রিল, ঠিক আছে। আমাদের দুটো রুম, সেই দুটো রুমে দুটো বারান্দা, সেই দুটো বারান্দার দুটো গ্রিল। আর গেটে তোমরা দুপাশে দেখতে পাচ্ছ বসার জন্য দুটো জায়গা। তো এই হচ্ছে আমাদের পশ্চিম দিকের মেন ভিউ, আমাদের মেন গেটের মেন ভিউ, দেখতে পাচ্ছ। চলো এবার তোমাদের আস্তে আস্তে আমি আমাদের যে দক্ষিণ দিক, ঠিক আছে, অর্থাৎ ডান দিকের যে আমাদের মেন ভিউ, সেটা তোমাদেরকে একটু দেখাই, যে সেখান থেকে আমাদের বাড়িটা কেমন দেখতে লাগছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দক্ষিণ দিকের ভিউ, দেখতে পাচ্ছ দক্ষিণমুখী দরজা। যেহেতু ওই দিক থেকে হাওয়া পাস হবে, ওই জন্য কিন্তু দক্ষিণমুখী দরজাটা কিন্তু করা হয়েছে। আর দরজার দুপাশেই দেখো দুটো গ্রিল আছে, ঠিক আছে, আর দুটো রুমের দুটো জানালা। তো এই হচ্ছে আমাদের দক্ষিণ দিকের মেন ভিউ। আর দরজার সামনে দেখতে পাচ্ছ বাগান। যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু কিন্তু ওখানে প্রচুর বন জঙ্গল হয়ে আছে। তো যখন শীতকাল আসবে বন জঙ্গল কিন্তু সাফ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পশ্চিম এবং দক্ষিণ দিকের ভিউ। এবার চলো অন্য দিকের ভিউগুলো দেখানো যাক। তো এইটা হচ্ছে তোমাদেরকে আমি যেটা দেখালাম, সেটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। আর দক্ষিণ দিকের এদিকে আছে হচ্ছে তোমাদের পূর্ব দিক। তো পূর্ব দিক এবং হচ্ছে তোমাদের উত্তর দিক, এই দুটো দিক আমি কিন্তু তোমাদেরকে একসাথে দেখাবো। তো এই দিকগুলো কিন্তু প্রচুর জঙ্গল হয়ে আছে, যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু কিন্তু প্রচুর জঙ্গল হয়ে আছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা দরজা। তো আমাদের বাড়িতে মোট তিনটে দরজা, একটা হচ্ছে তোমাদের পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, আর একটা হচ্ছে তোমাদের পূর্ব দিকে, ঠিক আছে। তো এবার আমি যাচ্ছি হচ্ছে উত্তর দিকে। এদিকে দেখার মতো কিছুই নেই, একটু ছোট্ট এরিয়া, জাস্ট কিছুই নেই, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা বাথরুমের হচ্ছে আমাদের, এটা হচ্ছে গ্রিল, ঠিক আছে, বাথরুমের একটা গ্রিল, ঠিক আছে। আর এই দিক থেকে হচ্ছে মানে আমি পূর্ব দিক থেকে আমি যাচ্ছি হচ্ছে উত্তর দিকে। আমি মেন তোমাদেরকে উত্তর দিকের ভিউ, অর্থাৎ আমাদের বাড়ির পিছনের দিকের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আমাদের মেন গেট হচ্ছে পশ্চিম দিকে। প্রথমে বলা হয়েছিল যে আমাদের মেন গেট হবে দক্ষিণ দিকে, বাট আমাদের মেন গেট হচ্ছে পশ্চিম দিকে। তো আমাদের বাড়ির যে মেন পিছনের দিক, এটা হচ্ছে আমাদের বাড়ির মেন পিছনের দিক, অর্থাৎ উত্তর দিক, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো পিছনের দিকের মেন ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। জানালা আছে, ঠিক আছে, ছাদে যাওয়ার যে গ্রিল তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। রুমের সমস্ত জানালা, ঠিক আছে, গ্রিল সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ, বাথরুমের গ্রিল, সমস্ত রকম ভিউ। অর্থাৎ বাইরেটা কিন্তু পুরোটা প্লাস্টার করা আছে, ভেতরের দিকে কিন্তু শুধুমাত্র মেঝেটা প্লাস্টার করা নেই, আর ওয়্যারিংয়ের কিছু কাজ বাকি আছে। মিটার বসানো হয়ে গেছে, বাট কারেন্ট জুড়তে খালি বাকি আছে, ঘরে খালি কারেন্ট টানতে খালি বাকি আছে। এই হচ্ছে কাজের খালি বাকি আমাদের মেন বলতে গেলে। তো এগুলো হয়ে যাবে, তারপরে কিন্তু খাট, আলমারি সব কিন্তু ঘরে, আর আসবাবপত্র যেগুলো দরকার থাকবার জন্য, ঠিক আছে, রান্নার সরঞ্জাম সমস্ত কিন্তু নিয়ে আসা হবে ঘরের মধ্যে। তো আমি কিন্তু আমাদের বাড়ির চারিদিকের সমস্ত প্রকার বাইরের ভিউটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমাদের এই এরিয়াতে রিসেন্টলি এত নতুন বাড়ি বানানো হয়েছে, বা হচ্ছে এখন বানানো, দেখে মনে হচ্ছে যেন একে অপরকে দেখে যেন বাড়ি বানানোর একটা কম্পিটিশন চলছে, ঠিক আছে, দেখে এমন মনে হচ্ছে। ভবিষ্যতে প্রায় তুমি দেখে নাও 2-3 বছর পর আরও কিন্তু নতুন বাড়ি বানানো হবে। ওইদিকে আমাদের যে মাঠ আছে, ঠিক আছে, এখানে 2-3টে বাড়ির পরেই কিন্তু মাঠ শুরু হচ্ছে, আমাদের প্রচুর বড় মাঠ, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা হয়তো হালকা হালকা এই ফাঁক দিয়ে, ঠিক আছে। এই মাঠগুলো তো দেখবে ধীরে ধীরে কিন্তু নতুন বাড়ি বানানোর কাজ কিন্তু চালু হয়ে যাবে, দেখবে ধীরে ধীরে কিন্তু কাজ কিন্তু চালু হয়ে যাবে। যদি তোমাদেরকে দেখায় যে রিসেন্টলি আমাদের এই এরিয়াতে কতগুলো নতুন বাড়ি তৈরি করা হয়েছে বা হচ্ছে, দেখো সামনেই দেখো এই বাড়িটা কিন্তু তৈরি করা হচ্ছে। আমাদের এই বাড়িটাকে ধরে কতগুলো হচ্ছে তোমরা কিন্তু গুনবে, ঠিক আছে। এটা দেখো নতুন বাড়ি কিন্তু এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা হচ্ছে, এটা কিন্তু কাজ কিন্তু চলছে। এখানে দেখো এই বাড়িটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে, জাস্ট থাকা এবার খালি চালু করা বাকি। এই বাড়িটা দেখো প্লাস্টার করা আছে, দেখো বাইরে থেকে এটা, ঠিক আছে। এরপরে চলে আসো এইদিকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পূর্ব দিক, ঠিক আছে। এই দেখো এটা দেখো, এটা দেখো তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা দেখো আমাদের এরিয়াতে সব থেকে উঁচু বাড়ি, 3তলা বাড়ি, ঠিক আছে। কিন্তু এই বাড়িটা কিন্তু ফাটল ধরতে কিন্তু আরম্ভ করেছে, দেখতে পাচ্ছ, দেখো জুম করে দেখাচ্ছি, ফাটল ধরতে আরম্ভ করেছে, ঠিক আছে। এই বাড়িটা কথা তোমাদেরকে প্রথমেই বলেছি। প্লাস এইদিকে দেখো এইটা কিন্তু তৈরি করা হয়েছে, এটা প্রায় 1-1.5 বছর হলো এই বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে। চলো এই দিকেরগুলো দেখালাম। এবারে তোমাদেরকে এদিকে আরেকটা বাড়ি তৈরি করা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে দেখা যাবে না, বাট আমি একটু জুম করছি, দেখলে দেখো, দেখো সামনে কিন্তু একটা দেখো দরজা দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখো দরজাটা দেখো, ঠিক আছে। এই বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে, প্লাস্টার করা কিন্তু পুরো বাকি, ঠিক আছে। এবার দেখো, এবার এদিকে দেখো, এদিকে দেখো আরেকটা লম্বা বাড়ি আছে, দেখো দেখাচ্ছি জুম করে, দেখো, দেখো গাছগুলোর ফাঁকে দেখো, এটা একটা লম্বা বাড়ি আছে, ঠিক আছে, প্লাস আমাদেরটা, ঠিক আছে। তো দেখো প্রায় আমাদের এরিয়াতে কিন্তু প্রায় 7 থেকে 8টা কিন্তু নতুন বাড়ি তৈরি করা হয়েছে বা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে বাড়ি তৈরির কম্পিটিশন, ঠিক আছে। তো চলো এবার আমি আমার বাড়ির যে ভিতরে যে ভিউটা, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এবার আমি নামছি আমাদের সিঁড়ি দিয়ে, ঠিক আছে। চলো এই হচ্ছে আমাদের সিঁড়ি, দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে নামার রাস্তার এই হচ্ছে আমাদের গ্রিল, ঠিক আছে, ছাদে যাওয়ার গ্রিল। আর আমি এদিকে সিঁড়ি দিয়ে নামছি। আমি ছাদের দরজাটা খোলাই রাখবো, কারণ যেহেতু এখন মেঘ উঠেছে, ঠিক আছে, ইতিমধ্যে মেঘ উঠে গেছে, জল হওয়ার সম্ভাবনা আছে। তো বাড়িটাতে যেহেতু কারেন্টের কোনো ব্যবস্থা নেই, সেহেতু কিন্তু আলো থাকবার কোনো রকম ব্যবস্থা এখানে নেই, শুধুমাত্র একটা ডুম আছে এদিকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে একটা ডুম আছে, ঠিক আছে। ডুমটা এখন আমি জ্বালিয়ে দেবো, ঠিক আছে, যাতে ঘরটা আলো হয়ে থাকে, যাতে চারিদিকটা আমি তোমাদেরকে দেখিয়ে বোঝাতে পারি, ঠিক আছে। তো এই সিঁড়ি দিয়ে আমি নামলাম, দেখতে পাচ্ছ সিঁড়ির এখানটা ভিউ,
ঠিক আছে। এটা হচ্ছে সিঁড়ির ভিউ, এখানটা হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের ডাইনিং, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনিংটার ভিউ, এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিং, ঠিক আছে। সম্পূর্ণ ডাইনিং হচ্ছে এটা, সম্পূর্ণ এদিকে গলিটাও এখানে ডাইনিংয়ের মধ্যেই পড়ছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু ডাইনিং, ঠিক আছে। রুম কটা রুম হচ্ছে দেখতে পাচ্ছি, এটা একটা রুম, বারান্দা রুম, এটা একটা বারান্দা রুম, দুটো বারান্দা রুম, যেটা আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছি ভিউটা, ঠিক আছে। আর এদিকে একটা রুম আছে যেখানে কোনো রকম বারান্দা নেই, আর এদিকে একটা রুম আছে যেখানে কোনো রকম বারান্দা নেই। তো চারটে হচ্ছে বেডরুম, ঠিক আছে। কিচেন রুম কোনো প্রকার এখানে কিন্তু করা নেই। কিচেন রুম কিন্তু আমরা এই সিঁড়ির এখানটায় কিন্তু কিচেন রুম করবো, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু মোজাক করে দেওয়া হবে বা টাইলস বসানো হবে, যা খুশি একটা করা হবে, ঠিক আছে। যে কোনো একটা কিন্তু করা হবে, ঠিক আছে। এইখানটা কিন্তু আমাদের কিচেন রুম করা হবে। বেশিরভাগ দেখবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বাড়ি বানায়, দেখবে কিচেন রুম করা বাদ দিয়ে তারা কিন্তু এই সিঁড়িতেই বা সিঁড়ির তলাতেই কিন্তু তারা কিন্তু কিচেন রুমটা করে, সুবিধা হয় একটা, ঠিক আছে। আর সিঁড়িতে কিচেন রুম করার জন্য দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু ঘর করে দেওয়া আছে সিঁড়ির নিচেটাতে, ঠিক আছে। এখন এখানে ত্রিপল রাখা আছে, ঠিক আছে। কিন্তু এই জায়গাগুলোতে যখন যখন আমাদের মানে আমরা যখন বাড়িতে চলে আসবো তখন কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু সবজি রাখা হবে, ঠিক আছে। মানে রান্না বান্নার জিনিসপত্রগুলো রাখা হবে রান্নার সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হলো ব্যাপারটা। আর এদিকে রয়েছে বাথরুম, দুখানা বাথরুম রয়েছে, সব দেখাবো, ঠিক আছে। এক একটা রুমে গিয়ে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। তারপরে সমস্ত ঘরটাকে ঘোরানোর পর, সমস্ত তথ্য দেওয়ার পর, তারপর তোমাদেরকে আমাদের এই বাড়িটা বানাতে কতটা এখনও পর্যন্ত খরচ হয়েছে বা আরও কত খরচ হতে পারে আমাদের এই বাড়িটাকে পুরোপুরি কমপ্লিট করতে গেলে, সমস্ত তথ্য কিন্তু দিয়ে দেবো। তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। একটু লং হচ্ছে, তবে অনেক কিছু জানতে পারবে। তো আমাদের এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 কাঠা জায়গার উপর কিন্তু আছে, বুঝতে পেরেছো। প্রায় 2.5 থেকে 3 কাঠা জায়গার উপর কিন্তু আছে। তোমাদেরকে ছাদটা দেখলাম যে কত বড় ছাদ, তো তোমরা ছাদ দেখে কিন্তু বুঝে গেছো, বুঝতে পেরেছো। তো মোট আমাদের বাড়িতে কিন্তু 3খানা দরজা আছে, এই একটা দরজা, এই একটা দরজা, আর ওইদিকে একটা দরজা আছে। আমি কিন্তু সবটা কিন্তু বাইরে থেকে দেখিয়েছি, ঠিক আছে। চলো এবার শুরু করা যাক রুম ট্যুর, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে। আমি বেশিরভাগ কিন্তু আমি নতুন বাড়িতেই থাকি, ঠিক আছে। মানে রাত্রেবেলা শোয়াটা হচ্ছে আমাদের এই পুরোনো বাড়িটাতে, মানে আমাদের এখন যে বাড়িটাতে আমরা থাকি সেই বাড়িটাতে করি। বাট বাকি টাইমটুকু মানে দিনের বেলা যখনই টাইম পাই, পড়াশোনার থেকে শুরু করে সমস্ত কিছু সব কিন্তু আমি কিন্তু বেশিরভাগটা টাইম কিন্তু এই বাড়িটাতে কিন্তু স্পেন্ড করি, আর এই রুমটাতে আমি থাকি, ঠিক আছে। এই হচ্ছে আমার বসার জন্য চেয়ার, আর এখানে আমার একটা বসার জন্য একটা কিন্তু টুল রাখা আছে। আর এই হচ্ছে আমার এই রুমটার সম্পূর্ণ ভিউ, ঠিক আছে। তো ইতিমধ্যে কিন্তু জল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ জল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে বললাম যে মেঘলা ওয়েদার, দেখো জল কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে আমার রুমের সম্পূর্ণ ডিজাইন, ওপরে যেগুলো করা আছে ছাদের, ঠিক আছে। সিলিংয়ের সম্পূর্ণ ডিজাইন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ডিজাইন করে দেওয়া আছে, ঠিক আছে। আর এই হচ্ছে মাঝের এই ডিজাইনটা, আর এই হচ্ছে তাক, ঠিক আছে। এই হচ্ছে আমার বোর্ড, ঠিক আছে। যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম না, তখন এই বোর্ড আমাকে কিন্তু অনেক হেল্প করেছে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে। পেন রাখা আছে, ডাস্টার রাখা আছে, লাটাই রাখা আছে, ঠিক আছে। আর এখানে খাওয়ার জন্য জল রাখা আছে। আর এই হচ্ছে সম্পূর্ণ বারান্দাটা, এই হচ্ছে সম্পূর্ণ বারান্দার ভিউ, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বারান্দার ভিউ, ওকে, বুঝতে পেরেছো। আর এই হচ্ছে জানালা। আর এখানে দেখতে পাচ্ছ বোর্ডের জন্য এখানে খাপ করা আছে। তো এই কাজগুলো শুধুমাত্র বাকি আছে, তো মেঝে প্লাস্টার করতে বাকি আছে, আর এই কারেন্টের তারগুলো ফিট করতে খালি বাকি আছে, বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের প্রথম রুম। এবার চলো দেখিয়ে দেওয়া যাক আমাদের দ্বিতীয় রুম, ঠিক আছে। দ্বিতীয় রুম মানে হচ্ছে আমাদের বারান্দার আরেকটা রুম, ঠিক আছে। এই হচ্ছে তাক, এই হচ্ছে বোর্ড করার খাপ, আর এই হচ্ছে ডিজাইন দেখে নাও উপরে, ঠিক আছে। এই হচ্ছে পুরো ডিজাইনগুলো দেখে নাও এখান থেকে। পুরো আমি কিন্তু চারিদিকে দেখাচ্ছি, ঠিক আছে। সম্পূর্ণ ডিজাইন আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে নিচ্ছি যাতে ভিউটা একটু ভালো আসে। আর এই হচ্ছে জানালা, বারান্দার জানালা, আর এই হচ্ছে বারান্দা, এই হচ্ছে বারান্দা থেকে ভিউ। দেখতে পাচ্ছ জল হচ্ছে, কত সুন্দর জল হচ্ছে। এখন কিন্তু বর্ষার টাইম, তো রেগুলার কিন্তু জল হচ্ছে। এবার চলে যাওয়া যাক 3 নম্বর রুমে, চলো। এটা হচ্ছে 3 নম্বর রুম। এখানে দেখতে পাচ্ছ বালি রাখা আছে, কারণ ঘরে যখন কাজপত্র চলছিল যখন এই প্লাস্টারের, তখন কিন্তু বালিগুলো বেঁচে গেছিলো। আবার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে যখন আমরা এই মেঝেটা প্লাস্টার করবো, ওই জন্য বালিগুলো এখানে জড়ো করে দেওয়া আছে, বুঝতে পেরেছো। দেখো বাইরে এইগুলো হচ্ছে বোর্ড লাগানোর এই খাপগুলো, দেখতে পাচ্ছ। বাইরের ভিউটা আগে দেখে নাও, ডাইনিংয়ের ভিউটা, ঠিক আছে। দুটো রুম তো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ডাইনিংয়ের রুম, আর এটা হচ্ছে সবথেকে বেস্ট, দারুণ লাগছে এই ডিজাইনটা, ঠিক আছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। প্রথম দিকে যখন এই ডিজাইনটা করেছিল না নতুন নতুন সিমেন্ট বালি দিয়ে, তখন কিন্তু অতটা ভালো লাগছিল না, কিন্তু যত এটা শোকাচ্ছে তত কিন্তু এটা ভালো লাগছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফ্যান লাইট ফিট করা, এখানে খাপ দেখতে পাচ্ছ কতগুলো ফিট করা আছে, দেখো এখানে কতগুলো খাঁজ করা আছে। মানে এতগুলো জায়গাতে আমি কিন্তু ফ্যান লাইট কিন্তু ফিট করতে পারবো, বুঝতে পেরেছো। তো এত তো করা যাবে না, কিছু কিছু জায়গাতে খাপে খাপে বসানো হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে সম্পূর্ণ ডাইনিং, আর এটা হচ্ছে জানালা, কিচেন রুমের একটা জানালা, ঠিক আছে। আর এই জায়গাগুলো প্লাস্টার করা হয়নি, কারণ আছে, কারণ এই জায়গাগুলো হয় টাইলস দেওয়া হবে, নাহলে মোজাক করা হবে, ঠিক আছে। এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছ প্লাস্টার করা নেই, যেমন বাথরুমের সম্পূর্ণ কাজ বাকি আছে, ঠিক আছে। আচ্ছা চলো এই রুমটা থেকে চলে যাওয়া যাক, ঠিক আছে। এই রুমে দেখো জানালা আছে, দুখানা জানালা আছে, ঠিক আছে। ওই দুটো রুমে তো দুখানা জানালা আছে, তবে একটা বারান্দার জানালা। আর এই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইন, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজাইন। এই রুমটাতে অতটা ডিজাইন নেই, বাট চারদিকে 4টে কোনায় ডিজাইন, আর মাঝখানে ডিজাইন, আর এই জানালা, আর এই তাক, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ মই, আর এই মই দিয়ে উঠে এই হচ্ছে আমাদের গোপন ঘর। গোপন ঘরটা কি, এটা হচ্ছে বাংকার, ঠিক আছে। পুলিশ যখন আমাদেরকে ধরতে আসবে তখন আমরা কিন্তু এখানে কিন্তু লুকিয়ে থাকবো, এমনটা কিন্তু মোটেই না, ঠিক আছে। আমি এমনি মজা করে বললাম।
চলো আমি মইটা দিয়ে উঠে তোমাদেরকে আমি ভিউটা উপরে দেখাচ্ছি, যেখানটা উপরে কি আছে অ্যাকচুয়ালি, বা এটার কাজটাই বেরিয়ে দেখা যাচ্ছে বাংকার। ঠিক আছে, এটা সচরাচর সব ঘরেতেই থাকে বা সব ঘরে এখন বর্তমানে করছে বাংকারটা নিজের সুবিধার জন্য। দেখবেন অনেক ঘরে কি হয় বা অনেক রুমে দেখবেন নিজেদের মাল মশলা নিজেদের জিনিসপত্র কিন্তু রাখতে গিয়ে কিন্তু পুরো ঘরটাকে কিন্তু গ্যাঞ্জব করে ফেলে। তো ঘর যাতে গ্যাঞ্জব না হয় সেই সমস্ত জিনিসপত্র রাখার জন্য এটা হচ্ছে একটা জায়গা। দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা, এটা সোজাসুজি কিন্তু একটা জায়গা আছে। ঠিক আছে, এটা শুধুমাত্র একটা প্রথম হাফ। ঠিক আছে, এটা শুধুমাত্র প্রথম হাফ হচ্ছে এটা এই বাংকারটা। আর একটা পরবর্তী যে হাফটা আছে সেটা হচ্ছে ওই ঘরেতে আছে, যে 4 নম্বর যে আমাদের রুমটা, সেই 4 নম্বর রুমে কিন্তু বাকি হাফটা কিন্তু আছে। আমি যখন ওই ঘরের রুমটা দেখাবো তখন কিন্তু বাকি বাংকারটুকু তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো বই রাখা আছে, আমার পড়াশোনার জন্য বই রাখা আছে। ঠিক আছে, ওই রুমেতে পড়ি আর পড়াশোনা হয়ে যাওয়ার পর বইগুলো আমি কিন্তু এখানে তুলে দিই। এখন এখানে কম বই রাখা আছে যেহেতু আমার পড়াশোনা এখন বর্তমানে কিছু নেই। বাংকারটা বেসিক্যালি বাড়ির যে জিনিসপত্রগুলো মানে আমাদের কাজে লাগে সচরাচর, সেই জিনিসপত্রগুলো এখানে রাখবে, যেমন হাঁড়ি, ত্রিপল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হাঁড়ি কুড়ি যেগুলো লাগে তোমাদের রান্নার জন্য সেগুলো তোমরা এখানে রাখতে পারো, প্লাস ত্রিপল। ঠিক আছে, মানে সংসারের দ্রব্যমূল্যগুলো তোমরা কিন্তু এখানে রাখা যাবে এই বাংকারে। ঠিক আছে, বাকি বাকি দেখে নাও, এখানে কিছুই নেই। দেখতে পাচ্ছ অনেক গ্যাঞ্জব হয়ে আছে, অনেক গ্যাঞ্জব হয়েছে এখানে। দেখতে পাচ্ছ বস্তা টস্তা রাখা আছে, তুলোর বস্তা, পাইপ। ঠিক আছে, মানে কারেন্ট ফিট করার জন্য যে ওয়ারিংয়ের কাজ হয় অবশিষ্ট পাইপ এগুলো কিন্তু রাখা আছে। ঠিক আছে, আর এই হচ্ছে বোর্ড। ঠিক আছে, বোর্ড এখানে ফিট করা হবে, বাস আর কিছু না। এবার চলো চতুর্থতম রুম, অর্থাৎ আখরি রুম, শেষ রুম, চলো চলে যাওয়া যাক। এই রুমেতে মেনলি কিন্তু আমাদের যে রান্নার যে জিনিসপত্র অর্থাৎ সবজি, পেঁয়াজ, আলু, এগুলো বেসিক্যালি রাখা থাকে। এই টাইমে পেঁয়াজ আর আলুই কিন্তু রাখা আছে। আর বাকি যে বাংকারটা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে, এটা দেখার মধ্যে কিছু নেই, এখানে কিন্তু উপরে কিছুই রাখা নেই, ওই জন্য আমি দেখাচ্ছি না। আর উপরে গিয়ে ওই রুমটাতে তোমাদের দেখেছি। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ, এখানে মাঝে দেওয়াল করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই দেওয়ালের ওপিটে কিন্তু ওই বাংকারটুকু আছে সোজাসুজি, বুঝতে পেরেছো? দেখো এখানে বাজার যাওয়ার ব্যাগ রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটার উপর বসে কিন্তু আমি কিন্তু পড়াশোনা করতাম আগে, এখন এখানে রাখা আছে এটা। ঠিক আছে, এই হচ্ছে পুরোপুরি ব্যাপার। এই যে বাজার যাওয়ার ব্যাগ, সবজি টুবজি রাখা আছে এখানে, বাস আর কিছু নেই। আর দেখতে পাচ্ছ এখানে বোর্ড, আর বাড়ির সম্পূর্ণ ডিজাইনটা দেখে নাও। এই হচ্ছে বাড়ির সম্পূর্ণ ডিজাইন, অতটা কিছু ডিজাইন নেই, বা 4 কোণায় 4টে ডিজাইন কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, একই ডিজাইন করে দেওয়া আছে, আর উপরে এই ডিজাইনটা করে দেওয়া আছে। ঠিক আছে, আর কিছু এখানে নেই। আর এখানে তাক আছে, তাক। আর এই হচ্ছে মার্বেল। ঠিক আছে, অনেকে কিন্তু গুলি নামে চেনে এটাকে, গুলি। ঠিক আছে, মার্বেল খেলা হয়। ঠিক আছে, আমরা যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু আমাদের এখন ব্যাট বল খেলার জন্য, সেহেতু আমরা কিন্তু আমাদের কিন্তু টাইমটা কিন্তু কাটাই মার্বেল খেলে। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে ডাইনিংয়ের ভিউ, তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে মেশিন ধান ঝাড়া। ঠিক আছে, সম্পূর্ণ ভিউটা দেখিয়েছি। এবার চলো বাথরুমের ভিউটা দেখানো যাক। এই দিকটা কিন্তু একদমই লাইটের কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল বাথরুম। এটা হচ্ছে সিঙ্গেল বাথরুম। এই বাথরুমটাকে প্রথম করা হবে। ঠিক আছে, যেহেতু খরচা একটু বেশি পড়ে যাবে বাথরুমটা কমপ্লিট করতে, আমাদের যে মেন বাথরুমটা। ঠিক আছে, এটা যেহেতু মজাক করা হবে আর করা হবে, একটু মডার্ন টাইপের করা হবে বাথরুমটা। তাই কিন্তু প্রথম আমরা কিন্তু আগে এই বাথরুমটা সম্পন্ন করবো, যাতে আমাদের অ্যাটলিস্ট থাকবার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ বাথরুম না হলে তুমি এই নতুন বাড়িতে এসে থাকবে কীভাবে? ঠিক আছে, তো সেহেতু কিন্তু এই বাথরুমটা করা হবে যখন আমাদের সিচুয়েশন একটু ভালো হবে। কারণ একটা ঘর করা মানে বুঝতেই পারছো, নিজের সর্বশান্তটুকু দিয়ে সেই ঘরের পেছনে ঢালা, বুঝতে পেরেছো? তো আমি আগে এই বাথরুমটাকে দেখাই। দেখো বাথরুমের উপরগুলো তো ঢালাই হয়ে গেছে, বাট এগুলো পুরোপুরি মজাক করা হবে। মেঝে করা হবে, মেঝেটা মজাক করা হবে, দেওয়ালগুলো মজাক করা হবে। ঠিক আছে, প্রচুর নোংরা আছে বাথরুমটা, প্রচুর মশা এখানে ভাই। ঠিক আছে, তো এই হচ্ছে বাথরুম। এই বাথরুমটার কাজকর্ম চালু হবে, তবে সবার শেষে কিন্তু এই বাথরুমটা করা হবে। তার জন্য কিন্তু এই বাথরুমটা করে দেওয়া আছে বিকল্প হিসেবে, যাতে এই বাথরুমটা অ্যাটলিস্ট করে দেওয়া হোক, কারণ এটা বেশি খরচা হবে না, যাতে আমরা অ্যাটলিস্ট থাকতে পারি এই বাড়িটাতে এসে, বুঝতে পেরেছো? আর ওই হচ্ছে আমাদের মেন জায়গা। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখানে বোর্ড আছে, এখানেও দেখতে পাচ্ছ ভিউ, আর এই উপরেগুলোকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এদিকে যদি আমাদের মেন গেট, এই মেন গেটটা খুলে দেখো কি ভিউ লাগে। এই মেন গেটটা খুলে এখন যেহেতু জল হচ্ছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে বসার জায়গা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জন্য বসার জায়গা, বুঝতে পেরেছো? আর এই হচ্ছে গ্রিল, আর এই হচ্ছে আমাদের গোয়ালঘর, আর এদিকে আছে আমাদের বাড়ি। তো আমাদের যে নিজের বাড়ি, অর্থাৎ আমরা এখন যে বাড়িটাতে থাকি, সেই বাড়িটার কিন্তু আমি হোম ট্যুর কিন্তু মানে আনছি, রিসেন্ট কিন্তু আমরা আনবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওই ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির মিটার। ঠিক আছে, এই মিটারের জন্য প্রতি মাসে মাসে কিন্তু আমাদের বিল পে করতে হয়। আর এই হচ্ছে আমাদের মিটার বসানো হয়ে গেছে, শুধুমাত্র আমাদের পুরো বাড়িটাতে কিন্তু কারেন্ট ফিট করতে শুধুমাত্র বাকি আছে, বুঝতে পেরেছো? তো মিটার বসানো হয়ে গেছে, কারেন্ট ফিট করা শুধুমাত্র বাকি আছে। তো চলো এবার আমি দরজাটা বন্ধ করে তোমাদেরকে আমাদের বাড়ির যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলো আমি দিয়ে দিই। ঠিক আছে, দেখো আমাদের বাড়িটা বানাতে কিন্তু এখনও পর্যন্ত প্রায় 10 থেকে 15 লাখ টাকা কিন্তু খরচ কিন্তু হয়ে গেছে, বুঝতে পেরেছো? যেহেতু আমাদের বাড়ির যে ভিত, এই ভিতটা বানাতেই প্রায় অনেক টাকা খরচা হয়েছে, বুঝতে পেরেছো? কারণ দেখো একটা বাড়ি তুমি বানাবে, ঠিক আছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে তুমি কিন্তু বাড়ি বানাবে। ঠিক আছে, তো তার জন্য তুমি যদি বাড়ির ভিতটাই যদি ভালো করে না বানাও, তাহলে কিন্তু ভাই ভবিষ্যতে কিন্তু প্রেশার পড়ে যাবে। যেমন আমাদের বাড়ির আশেপাশে তোমাদেরকে আমি অনেক বাড়ি দেখালাম। ঠিক আছে, একটা বাড়ি তোমাদেরকে দেখালাম যেটা কিন্তু সব থেকে উঁচু বাড়ি, 3তলা বাড়ি, দেখবে ভিডিওর মধ্যে দেখিয়েছি। সেই বাড়িটা কিন্তু ভিত ভালো নেই, সেই বাড়িটা কিন্তু ফাটল ধরতে আরম্ভ করেছে, বুঝতে পেরেছো? সেজন্য বাড়ির ভিত কিন্তু তোমাদের কিন্তু ঠিকঠাক কিন্তু বানাতে হবে, বুঝতে পেরেছো? তো সেজন্য কিন্তু একটা বাড়ি যাতে মজবুত করো, একতলা করো কোনো সমস্যা নেই, বাট মজবুত করো, পরে 2তলা 3তলা আরামসে হয়ে যাবে। ঠিক আছে, তো সেজন্য কিন্তু আমাদের বাড়িটা এখন বানাতে প্রায় 10 থেকে 15 লাখ টাকা খরচা হয়ে গেছে। সম্পূর্ণটা তো আমরা পেরে উঠিনি, দিয়ে কিছু কিছু ধারও রয়ে গেছে, প্রায় অনেক টাকা ধার রয়ে গেছে, বুঝতে পেরেছো? আর এই বাড়িটা বানাতে
মানে এই বাড়িটা বানাতে বা কমপ্লিট করতে এখনো পর্যন্ত তুমি যদি বলো প্রায় 20 লাখ টাকা খরচ আরামসে হয়ে যাবে। ঠিক আছে, একতলা দুতলা কিন্তু বলছি না, মানে সব মিলিয়ে কিন্তু 20 লাখ টাকা আরামসে কিন্তু খরচ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই তোমার হাতে যদি তুমি একটা বাড়ি যদি বানাতে চাও, 5 থেকে 10 লাখ টাকা হাতে থাকা খুব জরুরি। ঠিক আছে, যদি তুমি ছোটোখাটো বাড়ি বানাতে চাও তাহলে ভাই ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এরকম যদি আমাদের মধ্যে বড় দেখতে পাচ্ছ এরকম বক্স সিস্টেম যদি ঘর তুমি করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই 5 থেকে 10 লাখ টাকা মিনিমাম তোমার হাতে পুঁজি থাকা খুব জরুরি। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে মানে হাফ করে ঘরটা বানাবে, যেমন আমাদের এই ঘরটা 3 পর্বে কমপ্লিট হবে। একটা পর্ব যখন আমাদের ছাদ ঢালাই হয়ে গেছিলো তখন কিন্তু একটা পর্ব আমাদের কমপ্লিট ছিল। 2 নম্বর পর্ব এই প্লাস্টারগুলো করা হয়েছে। ঠিক আছে, 3 নম্বর পর্ব আমাদের যখন এই মেঝেগুলো প্লাস্টার হবে, ঠিক আছে, যখন এই দরজাগুলো বসানো হবে, ঠিক আছে, তারপরে যখন এই কারেন্টগুলো ফিট হবে তখন কিন্তু আমাদের সম্পূর্ণ বাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে 3টে পর্ব লাগছে আমাদের বাড়িটাকে কমপ্লিট করার জন্য, বুঝতে পারছি। আর প্রায় 2021 থেকে আরম্ভ হয়েছে আমাদের বাড়িটা শুরু, এখন 2026 চলছে। তুমি ধরে নেয় 5-6 বছর ধরে একটা বাড়ি বানানোর মানে কাজ চলছে, বুঝতে পেরেছো? তো আমরা বুঝতেই পারছো যে একটা বাড়ি বানাতে গেলে কত কাঠ খড় পোড়াতে হয়, তবে কিন্তু একটা বাড়ি বানিয়ে কিন্তু কমপ্লিট কিন্তু হয়। পুরো ডিটেলস তোমাদের সামনে দিয়ে দিলাম। আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত এখন নতুন বাড়িগুলো চলছে সেই বাড়িগুলোর তোমাদেরকে আমি কিন্তু সন্ধান দিয়ে দিলাম, আমি ডিটেলস দিয়ে দিলাম যে কত বাড়ি বানানোর কম্পিটিশন চলছে আমাদের এই এরিয়াতে, বুঝতে পেরেছো? তো এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু তোমাদের সামনে এত সুন্দর একটা ভিডিও প্রোভাইড করলাম। অবশ্যই ভালো লেগেছে বলি তুমি এত অবধি দেখছো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো। আমাদের চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য কিন্তু আগামী দিনে কিন্তু অপেক্ষা করছে। আর তোমার বন্ধু বান্ধবী আত্মীয়দের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও, প্লাস আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে। চলো, আশা করছি আমার এই বাড়ির সম্বন্ধে সমস্ত তথ্য তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি। যদি কিছু জানার দরকার লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে থেকে জানাতে পারো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, এই বলে আমি কিন্তু আজকে ভিডিও শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।